নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সারা বছর নানান ধরনের সবজি খেয়ে থাকি। বছরের প্রতিটি মাসে নানা ধরনের সবজি আমরা পেয়ে থাকি। সেই রকম আশ্বিন মাসে আমরা নানান ধরনের সবজি খাই। আমাদের শাস্ত্রে বলা হয়েছে আশ্বিন মাসে এই সবজিগুলো কখনোই খাওয়া উচিত নয়। এই সবজিগুলো খেলে শরীরের উপরে নানা ধরনের খারাপ প্রভাব পড়ে, যা শরীরে নানা রোগ আসে। আশ্বিন মাস হলো মা দুর্গার মাস, তাই এ মাসে আমাদের প্রতিটি কাজ ভেবেচিন্তে করা উচিত। আমাদের এমন কোনো কাজকর্ম করা উচিত নয় যা করলে মা দুর্গা রুষ্ট হতে পারেন। মা দুর্গার আমাদের উপরে কৃপা থাকলে আমাদের জীবনে কোনো সমস্যা আসে না এবং জীবনে সুখ শান্তি ও সাফল্য আসে। হিন্দু ধর্ম অনুসারে আশ্বিন মাস হলো বছরের ষষ্ঠ মাস। এই মাসে সূর্যের তাপ কমতে থাকে। ভাদ্র মাসের মতো আশ্বিন মাসেও অনেক শুভ কাজে বাধা আছে, কিন্তু এই মাসে অনেক পুজো করা হয়। আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে আশ্বিন মাসকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, পিতৃপক্ষ ও দেবীপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় এবং শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয়ে থাকে। পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এবং শুক্লপক্ষে মা দুর্গার পুজো করা হয়। তাই এই মাসে মা দুর্গার আশীর্বাদ ও পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। তাই বন্ধুরা, এই মাসে নিয়মগুলো মেনে চললে মা দুর্গার ও পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করবেন। প্রথমে বলবো আশ্বিন মাসে কোন খাবারগুলি খাওয়া উচিত ও কোন খাবারগুলি খাওয়া উচিত নয়। আমাদের সনাতন ধর্মে মাস হিসাবে কিছু বিধিনিষেধ রয়েছে, তাই যদি খাবারগুলি খাওয়া হয় তাহলে শরীরের মধ্যে নানা ধরনের খারাপ প্রভাব পড়ে। তাই সনাতন ধর্ম অনুসারে সকলকে খাবার খাওয়া উচিত। এখনকার দিনে এর নিয়মগুলি অনেকে মানতে চায় না। প্রথমে যে খাবারের কথা বলবো তা হলো কাঁচা দুধ। আশ্বিন মাসে কাঁচা দুধ ভুলেও খাবেন না। এই কাঁচা দুধ খেলে শরীরে নানা খারাপ প্রভাব পড়বে। দুধকে ভালো করে ফুটিয়ে পায়েস বা ক্ষীর প্রভৃতি খেতে পারেন, কিন্তু কাঁচা দুধ দিয়ে কোনো রান্না করা খাবার খাবেন না। দ্বিতীয় যে খাবারের কথা বলবো তা হলো তেতো জাতীয় কোনো খাবার। শাস্ত্রীয় মত অনুসারে আশ্বিন মাসে তেতো জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। আশ্বিন মাসে তেতো জিনিস খেলে পরিবারের সদস্যদের মধ্যে তিক্ততা বৃদ্ধি পায়। আশ্বিন মাস হলো মা দুর্গার মাস। মা দুর্গা হলো পরিবারের রক্ষাকর্ত্রী দেবী ও সুখ শান্তি দায়িনী দেবী। তাই আশ্বিন মাসে তেতো জাতীয় জিনিস মানে করলা, উচ্ছে, নিমপাতা ইত্যাদি ধরনের খাবার বর্জন করুন। এ তেতো জাতীয় কোনো সবজি বা কোনো জিনিসও রান্না করে খাবেন না। তৃতীয় যে খাবারের কথা বলবো তা হলো থোড়। আমরা সকলেই জানি থোড় হলো কলা গাছের কাণ্ড। এই আশ্বিন মাস হলো মা দুর্গার মাস। আমরা সকলেই জানি মা দুর্গার প্রতিমার সামনে নবপত্রিকা থাকে। দুর্গা পূজার সময় ষষ্ঠীর দিনে নবপত্রিকা স্নান করানো হয়। এই নবপত্রিকাকে কলাবউ বলা হয়। এই কলাবউ সিদ্ধিদাতা গণেশের পাশে থাকে। বন্ধুরা, এই নবপত্রিকা বা কলা বইয়ে অন্যতম হলো কলা গাছ। তাই এই আশ্বিন মাস চলাকালীন সময়ে বা দুর্গাপূজা চলাকালীন সময়ে বা পিতৃপক্ষ চলাকালীন সময়ে কলা গাছের কাণ্ড ভুলেও খাবেন না। আপনারা ভাবছেন তাহলে কলা খাওয়া যাবে? কলা খাওয়া অবশ্যই যাবে। কলা হলো গাছের ফল। গাছ আমাদের ফল খাওয়ার জন্য দান করে, কিন্তু গাছের কাণ্ড কখনোই খাওয়ার জন্য দেয় না। তাই আশ্বিন মাসে কলা গাছের কাণ্ড ভুলেও খাবেন না ও রান্না করেও খাবেন না। এই খাবার খেলে পরিবারের সদস্যদের মধ্যে খারাপ প্রভাব পড়ে এবং উন্নতিতে বাধা আসে। তাই বন্ধুরা, খাবারের বিধিনিষেধগুলি মানলে দেখবেন জীবনে কোনো বাধা আসবে না। আপনারা যদি আশ্বিন মাসে এই খাবারগুলি না খান তবে আপনাদের কোনো ক্ষতি হবে না।
না খেলে দেখবেন আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে উন্নতি আসছে। বন্ধুরা, আশ্বিন মাসটি দুটি ভাগে বিভক্ত। প্রথম হলো পিতৃপক্ষ ও দ্বিতীয় হলো মাতৃপক্ষ বা দেবীপক্ষ। পিতৃপক্ষে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে খুবই প্রয়োজন। এই আশীর্বাদ আমাদের জীবনে উন্নতি নিয়ে আসে। এই আশীর্বাদে অনেক শক্তি আছে। আমাদের জীবনে কারো আশীর্বাদ না থাকলে কখনো জীবনে উন্নতি হয় না। তাই পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে ভুলবেন না এবং তর্পণের পূর্ণ ফল পেতে দান করুন। আশ্বিন মাসে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের দান করুন। তর্পণ করে দান করলে অধিক পূর্ণ লাভ হয়। শাস্ত্রীয় মতে দান করলে শতজন্মের পূর্ণ লাভ হয়। সেই জন্য আপনার সামর্থ্য অনুসারে দান করুন। বন্ধুরা, গরিব মানুষদের দান করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্রীয় মত অনুসারে গরিব মানুষদের দান করা অত্যন্ত পুণ্যের কাজ। তাদের আশীর্বাদে আমাদের অর্থনৈতিক সংকট কেটে যায়। এছাড়াও বাড়িতে যদি কোনো গুরুজন থাকে তাদের অপমান করবেন না ও তাদের কষ্ট দেবেন না। এছাড়াও আশ্বিন মাসে যে কাজটি করবেন তা হলো সূর্যের আরাধনা। আশ্বিন মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানায় বসে মা দুর্গাকে স্মরণ করে নেবেন। আশ্বিন মাস হলো মা দুর্গার মাস, তাই এই সময়ে মা দুর্গার মন্ত্র বলে দিনটি শুরু করবেন এবং আপনার ঘর পরিষ্কার করে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন। সূর্যকে জল অর্পণ করলে জীবনে সাফল্য আসে এবং কেরিয়ারে উন্নতি হয় ও ব্যবসাতে উন্নতি হয় এবং চাকরিতে উন্নতি হয়। তাই আশ্বিন মাসে সূর্যদেবকে জল অর্পণ করুন। বন্ধুরা, আশ্বিন মাসে দেবী দুর্গার আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই মাসে মা দুর্গার আরাধনা করতে ভুলবেন না। একদিন হলেও মণ্ডপে মা দুর্গার আরাধনা করে আসবেন ও পুজো দিয়ে আসবেন। আশ্বিন মাস হলো মাতৃশক্তির আরাধনা করার মাস। তাই এ মাসে মহিলাদের কোনো অপমান করবেন না। মহিলাদের সব সময় সম্মান দিয়ে কথা বলবেন, তাদের অসম্মান করে কথা বলবেন না। মহিলাদের অসম্মান করলে মা দুর্গা অত্যন্ত রুষ্ট হবেন। এই মাসে বাড়িতে ঝগড়া কলহ করবেন না। বাড়িতে ঝগড়া কলহ করলে মা লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যান এবং এ মাসে বাড়ির পরিবেশ সুন্দর রাখুন, তাহলে মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন। মা দুর্গার আশীর্বাদে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। আশ্বিন মাসে ভগবান বিষ্ণুর পুজো অর্থাৎ নারায়ণ পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। পুরাণ মতে আশ্বিন মাসে মন শান্ত রাখতে হয়। এই সময়ে কোনোভাবেই যেন নেতিবাচক ভাবনা চিন্তা মনে না আসে। সর্বদা ইতিবাচক ভাবনা চিন্তা করা উচিত। শাস্ত্র মতে দিনক্ষণ মেনে সময় মেনে খাওয়া থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার নিয়ম আছে। এই যেমন সন্ধ্যের সময় ঝাড়ু দিলে মা লক্ষ্মী রুষ্ট হন। ভিজে গামছা গায়ে নিয়ে খাবার খেলে পিতামাতার মৃত্যু হয়। পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে খাবার খেতে হয়। সূর্য উদয়ের আগে ও গোধূলি লগ্নে খাবার গ্রহণ করা উচিত নয়। এমনই কিছু আচার বিচার আছে যা অনেকেই মানেন আবার অনেকেই মানেন না। শাস্ত্রীয় মতে আশ্বিন মাসে জল, দই, ক্ষীর, দুধ, মধু, ঘি, ছাতু ও শাক জাতীয় খাদ্য কখনোই নিজের পাতের থেকে অপরকে দেওয়া উচিত নয়। তেমনই আশ্বিন মাসে ও পুজোর দিন এই খাবারগুলো খেলে শত্রুবৃদ্ধি, দুর্ভাগ্য, আর্থিক সংকটের মুখে পড়তে হয়। পুজোর সময় সব সময় লাল ফুল যেমন জবা বা পদ্ম ফুল নিবেদন করুন, এতে মা খুশি হন। লাল রং দেবী দুর্গার প্রতীক। আশ্বিন মাসে
দুর্গার পায়ের ছাপ কিনে বাড়িতে নিয়ে আসুন এবং প্রতিদিন তা পুজো করুন। এতে ঘরে মঙ্গল আসে। মনে রাখবেন, দেবীর পায়ের ছাপ এমন জায়গায় রাখতে হবে যেখানে তাকে সঠিকভাবে সম্মান জানানো যাবে। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।